হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের চক্রা হিলিং নিয়ে পুরো প্রসেসটা বলবো, কিভাবে তোমরা চক্রা হিলিংটা করতে পারো, এটার কি উপকারিতা সেটা তোমরা যখন প্র্যাকটিস করবে এটা রেগুলার বেসিসে, তখন কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। এটা এমন ব্যাপার নয় যে কোনো ম্যাজিকের মতন কাজ করবে, যে আজকে করেই তোমরা কালকে রেজাল্ট পাবে, তা নয়। কিন্তু এটা যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই রেজাল্ট পাবে। আমি নিজে রেজাল্ট পেয়েছি এবং মানে আমি আমার পরিচিত অনেককে বলেছি, তারাও কিন্তু ফল পাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে তোমার আমাদের পুরাণে বেদের যুগে বা পুরাণের যে রীতিনীতি, মুনি ঋষিরা যারা এত দীর্ঘায়ু পেতেন এবং যারা মানে নিরোগ এবং সুস্থ থাকতে পারতেন কোনো রকম অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা ছাড়াই, একবারও আমরা কি ভেবে দেখেছি যে তাদের রহস্যটা কি, তাদের ভালো থাকার, তাদের এরকম এতদিন দীর্ঘায়ু পাওয়ার রহস্যটা কি? এই রহস্যটা কিন্তু এটাতেই আছে। কিন্তু আমরা মাঝে সময়টায় কি করেছিলাম, নিজেদেরকে অত্যাধুনিক বানানোর মানে পেছনে দৌড়ে আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থার ওপর পুরোপুরি ভরসা করেছিলাম। কিন্তু আমাদের নিজেদের শরীরই যে সবথেকে বড় ডাক্তার, সেটা কিন্তু আমরা জানতেই চেষ্টা করিনি। আমরা বলবো, মানে আমি সাধারণ মানুষদের কথা বলছি, যারা আছেন, যারা প্রকৃত এটা সম্পর্কে জানেন, জ্ঞান রাখেন, তারা ঠিকই নিজেরা পড়ে গেছেন। হয়তো তারা সবাইকে বুঝিয়ে উঠতে পারেননি, কিন্তু এখন তো প্রচারের যুগ, সোশ্যাল মিডিয়ার এত দাপট, এখন আমরা অনেক কিছু আমাদের অজানা থেকে জানার মধ্যে এসে যাচ্ছে। সাধারণ মানুষদের জন্য আমি অবশ্যই বলছি, যারা অসাধারণ, যারা পণ্ডিত বিজ্ঞ মানুষ, যারা চিরকালই সব কিছু জানার জন্য চেষ্টা করে এসেছেন, তারা ঠিকই জানতে পেরেছেন। কিন্তু আমরা সাধারণ মানুষরা যারা এত কিছু জানতে পারিনি, তারা কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা এটাই, যে এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি, ভালো জিনিস। আর যার যেরকম রুচি সেই অনুযায়ী জানছে, সেটা আলাদা বিষয়ে চলে যাচ্ছি। আমি আপাতত আমার লক্ষ্যে তোমাদের সঙ্গে কথা বলি। আজকে আমি বড় একটা ভিডিও বানাচ্ছি, তোমাদের উদ্দেশ্যেই বানাচ্ছি। এই চক্রা হিলিংটা যদি তোমরা রেগুলার একটা রুটিনে নিজেদের সেট করে নাও, তাহলে একটা সময় পর অন্তত মাস 3 বা 4 যদি তোমরা রেগুলার করতে পারো, তারপরে কিন্তু তোমরা এটা রেজাল্টটা অবশ্যই দেখতে পাবে। তখন অন্তত আমার ভিডিওতে একটা কমেন্ট করে যেও, আমাকে একটু বলে যেও, আমার ভালো লাগবে। আমি এখন বলছি, আমি অলরেডি যেরকমভাবে বসেছি তোমরা হয়তো বুঝতে পারছো, আমি পদ্মাসন, মানে একদম সিম্পল একটা পা মুড়ে বসা, সেটা বসেছি। এটা বসতে পারলে সব থেকে ভালো হয়। যদি তোমাদের এভাবে বসতে অসুবিধে হয় তাহলে কোনো ব্যাপার নয়, তোমরা চেয়ারে বসতে পারো, তোমরা পা ঝুলিয়ে চাইলে বসতে পারো। অনেকেরই অসুবিধে থাকে মাটিতে পা মুড়ে বসার, মানে একটু বয়স্ক যারা, তাদের কথা বলছি। পা মুড়ে বা অল্প বয়সীদেরও হাঁটুতে সমস্যা হতে পারে, পা মুড়ে বসতে সেক্ষেত্রে অসুবিধে হতে পারে। তো তোমরা কিন্তু চেয়ারে পা ঝুলিয়েও বসতে পারো, বা যেখানে হোক একটা পা ঝুলিয়ে ওপরের দিকে বসতে পারো। ও, এটা গেল বসার কথা। এবারে আমি বলবো, তোমরা তোমাদের হাতটাকে কি পজিশানে রাখবে। হাতটা তোমরা এই যে হয় মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী দুটো এক জায়গায় করে এরকমভাবে একটা ধ্যান মুদ্রা করতে পারো, অথবা তোমরা তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ দুটো নিয়ে ধ্যান মুদ্রা করতে পারো, যেটা তোমাদের পছন্দ করে। এই দুটো, যারা পা মুড়ে বসছো বা পা ঝুলিয়ে বসছো, তারা কিন্তু তোমাদের হাঁটুর পজিশানে এই হাত দুটোকে রাখবে, দুটো হাঁটুর ওপর দুটো হাত রাখবে। এভাবে রেখে এবারে কি করব আমরা? আচ্ছা, আমাদের আরেকটা প্রসঙ্গত আরেকটা কথা বলে দিই। আমরা নিঃশ্বাস প্রশ্বাসের কথাটা একটু বলি। আমরা সাধারণত যেরকম নিই, এটা জানবে যে যত আমরা দীর্ঘ নিঃশ্বাস নেব, গভীর নিঃশ্বাস নেব, তত কিন্তু আমাদের আয়ু বৃদ্ধি পাবে। শুধু আয়ু নয়, সুস্থ জীবন বৃদ্ধি পাবে। তো এখন বেশিরভাগই যেটা হচ্ছে, মানুষের আয়ু হয়তো গড় আয়ু বেড়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে, তোমরা এটা লক্ষ্য করবে, যে আমরা কিন্তু বেশিরভাগই সবাই একটা বয়সের পর থেকে বিভিন্ন রকম ওষুধ এবং চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভর করে
কোনো রকমে আমরা কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত করি। আমরা কিন্তু খুব সুস্থভাবে বাঁচার জন্য কেউই বাঁচতে পারি না বাঁচার মতো করে। তো সুস্থভাবে বাঁচাটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। দীর্ঘায়ু পাওয়াটাও লক্ষ্য, সুস্থভাবে বাঁচাটাও কিন্তু অবশ্যই লক্ষ্য। যতদিন আমরা বাঁচবো যেন সুস্থভাবে বাঁচতে পারি, কোনো ওষুধের সাহায্য ছাড়া যদি সেটা হয় তাহলে আরও ভালো, সেটাই আমাদের লক্ষ্য। তো এটা নিঃশ্বাসের ব্যাপারটা যেটা বলছিলাম, যে প্রাণী যত দীর্ঘ গভীর নিঃশ্বাস নেয় সেই প্রাণীর আয়ু কিন্তু তত বেশি হয়। তো কোন প্রাণীর আয়ু সব থেকে বেশি বলো তোমরা? নিশ্চয়ই সবাই জানো, কচ্ছপ। কচ্ছপের নিঃশ্বাস কিন্তু অনেক দেরিতে হয়। যদি কোনো দিন সুযোগ হয় তাহলে লক্ষ্য করে দেখো, কচ্ছপ কিন্তু অনেক দীর্ঘ গভীর নিঃশ্বাস নেয়। আর যেরকম ধরো যেসব প্রাণী 7-8 বছর বাঁচে, যেমন খরগোশ, ছোট প্রাণী, তাদের নিঃশ্বাস কিন্তু অনেক ঘন ঘন পড়ে। বা তুমি কুকুর, বেড়াল, এদের কথা দেখো, এরা কিন্তু এত বছর আয়ু হয় না। খুব বেশি হলে যদি কোনো কুকুর 14-15 বছর বাঁচে তাহলে সেটা তার জন্য অনেক দীর্ঘায়ু। আর কোনো বেড়াল যদি 10-12 বছর বাঁচে সেটাও তার জন্য অনেক দীর্ঘায়ু। তো কুকুর, বেড়াল, খরগোশ, এদের বললাম, এদের নিঃশ্বাস কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে। তো তার মানে নিঃশ্বাসের মধ্যে কিন্তু এই রহস্যটা লুকিয়ে আছে। এটা একটা নিঃশ্বাসের কথা বললাম। আরও অনেক কথা বলবো, সেগুলো সব আরও অনেক অন্যান্য ভিডিওতে বলবো। এখন আপাতত তোমাদেরকে বলছি যেটা, শুরুতেই তোমরা 5টা গভীর নিঃশ্বাস নেবে, এবং নিঃশ্বাস নেওয়ার ধরনটা আমি তোমাদেরকে দেখাই, সেখান থেকে প্রথম থেকে দেখা শুরু করো। খুব ভালো করে অবজার্ভ করো প্লিজ। প্রথমে তোমরা নিঃশ্বাসটা নেবে, একদম নাভির থেকে নেওয়ার চেষ্টা করবে, এবং নিচের থেকে, আমাদের মূলাধার চক্র থেকে আমরা নিঃশ্বাসটা তুলব, এবং তুলে আমরা নিঃশ্বাসটাকে এরকমভাবে নেব। এই হাতটা কিন্তু আমাদের এর সঙ্গে নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে যাবে, এর পেছনেও কিন্তু একটা সায়েন্স আছে। এই হাতটাকে আমরা আমাদের আজ্ঞাচক্রর বরাবর